এর আগে শিখছি আমরা নাম্বার, আজকে শিখবো হলো পার্সন। দেখো পার্সন কি বলছে, কি শব্দের যে রূপ দ্বারা বক্তা, শ্রোতা বা কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তাকে পার্সন বলে। শোনো, যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তাকে পার্সন বলে। দেখো আগে একটা বাক্য লেখাই, লিখি, তারপর ইয়া করি। রহিম রহিম প্লে ফুটবল। রহিম প্লে ফুটবল। রহিম প্লে ফুটবল। রহিম কি ফুটবল খেলে। এই যে প্লেস হবে এখানে। হ্যাঁ, এখানে একটা ব্যক্তিকে বোঝাচ্ছে কি, কোনটা? এই যে রহিম একটা ব্যক্তি, তাই না? এই জন্য যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তাকে পার্সন বলে। শোনো, এটা বাক্য গঠন করতে গেলে পার্সন আর নাম্বার অবশ্যই জানা দরকার। কেন? এই দেখো এখানে এস হয়েছে না, রহিম প্লেস ফুটবল, রহিম ফুটবল খেলে। এখন এস কেন হলো? এইটা তো এই এস কেন হলো এটা জানার জন্য আমাদের কি শেখা লাগবে? নাম্বার আর পার্সন। নাম্বারের আগে শিখছো সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার শিখছো না? শিখছো। এখন আজকে শিখাবো কি পার্সন। তাহলে দেখো পার্সন, তো দেখো পার্সন হলো 3 প্রকার। পার্সন কয় প্রকার? 3 প্রকার। পার্সন হলো 3 প্রকার। একটা হলো কি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। শোনো, এগুলো শেখার একটা ছোটবেলায় আমরা একটা মন্ত্র শিখছি, স্লোগান ছিল একটা। স্লোগানটা শোনো, ওই যে আমি তুমি ছাড়া ভবে আছে যারা, থার্ড পার্সন তারা। খুব মজার। দেখো আই, উই, মাই, আস, আওয়ার্স। আওয়ার এটা হলো ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন হলো ইউ, এটা হলো ইউ আর হলো ইয়োরস। ইউ আর হলো ইয়োর। এই দুটো সেকেন্ড পার্সন, আর বাদ বাকি যা আছে সব হলো থার্ড পার্সন। তাহলে এগুলো কেন শিখলাম? এই থার্ড পার্সন, সেকেন্ড পার্সন দেখো। তাহলে এটা কি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এগুলো তাহলে কেন শিখলাম? তোমার বাস্তবে একটা প্রয়োগ দেখাই। হ্যাঁ, মানে বাস্তবে লিখে দেখাই কেন শিখলাম। এটা মুছে দেই। তাহলে ফার্স্ট পার্সন কি মনে রাখতে পারবা? আই, উই, মাই, আস, আওয়ার। আর সেকেন্ড পার্সন হলো ইউ, ইয়োর। অর্থাৎ আমি, তুমি, আমি আর তুমি, এক ছাড়া সবগুলো থার্ড পার্সন। তুমি যেটা তুমি থাকবো ওটা সেকেন্ড পার্সন, আর যেখানে আই থাকবো অর্থাৎ আমি থাকবো যেখানে, সেটা ফার্স্ট পার্সন। আর সেটা উই হোক, উই হলো আমরা মানে কি আমরার মধ্যেও আমি আছি। আওয়ার মানে আমাদের মানে কি ওখানে আমি আছি। আস মানে আমাদেরকে, এখানেও আমি আছি। এই আমি আছি যেখানে, ওইটা হলো ফার্স্ট পার্সন। আর তুমি আছো যেখানে তুমি আছো ওখানে সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। হ্যাঁ, আর বাদ বাকি যেগুলো, আর আমি তুমি ছাড়া বাদ বাকি সব থার্ড পার্সন। তাহলে দেখো একটা বাক্য লিখে তোমাকে বোঝাই। হ্যাঁ, দেখো আই প্লে ফুটবল, আর এখানে নিচে আছে রিমা প্লেস ফুটবল। এখন এই যে প্লেস হলো, এস হলো না? এস কেন হলো? এইটার জন্যই তোমাকে পার্সন করাইলাম। হ্যাঁ, দেখো আয়ের সাথে কিন্তু প্লে হয়েছে, প্লেস হয় নাই। হ্যাঁ, এর আগে শিখেছি কি একটা বাক্য কি সাবজেক্ট আর কি থাকে? প্রেডিকেট থাকে। আচ্ছা দেখো, বলছে কি একটা বাক্যে যখন সাবজেক্ট যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে এর অ্যাকশন ওয়ার্ডের সাথে এস বা ইএস যোগ হয়। যেমন রিমা, আর যখন রিমুভ করে দিই তখন তো অ্যাকশন ওয়ার্ড যুক্ত হবে না। এই দেখো, তাহলে এটা রিমা কি সাবজেক্ট, অ্যাকশন ওয়ার্ড প্লে, আর ফুটবল হলো বাদ বাকি অংশ ফুটবল। আমাদের কাজ করতেছে কি রিমা, তাহলে রিমা হলো সাবজেক্ট,
রিমা সাবজেক্ট। হ্যাঁ, রিমা সাবজেক্ট কোন নাম্বার, সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার? অবশ্যই সিঙ্গুলার, রিমা একা, তাই না? রিমা কিন্তু একা। আর পার্সন অনুযায়ী কি, কোন পার্সন? পার্সন মানে পার্সন অনুযায়ী থার্ড পার্সন। অর্থাৎ ফার্স্ট পার্সন তো আমি তুমি ছাড়া, ববে আছে যারা থার্ড পার্সন তারা, তাহলে রিমা থার্ড পার্সন। আর আমাদের বাক্য গঠনের শর্ত হলো সাবজেক্ট থার্ড পার্সন, পার্সন থার্ড পার্সন, আর নাম্বারের দিয়ে সিঙ্গুলার নাম্বার হলে বাক্যের সাথে অ্যাকশন ওয়ার্ডের সাথে এস যোগ হবে, এস বা এস যোগ হবে। কেমন? তাহলে আমার এটা কি সাবজেক্ট কি কোন পার্সন? থার্ড পার্সন না? সাবজেক্ট থার্ড পার্সন। ওই যে আমি তুমি ছাড়া, ববে আছে যারা থার্ড পার্সন তারা, তাহলে নাকি আমি তুমি আছে? নাই। কে আছে? রিমা। হ্যাঁ, রিমা তো থার্ড পার্সন। আর নাম্বার কোন নাম্বার, সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার? এখানে এটা রিমা হলো সিঙ্গুলার নাম্বার। গুড, রিমা সিঙ্গুলার নাম্বার। তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সন হয়, তাহলে অ্যাকশন ওয়ার্ডের সাথে এস হয়। অ্যাকশন ওয়ার্ডের সাথে এস হয়, যেমন রিমা প্লেস ফুটবল। আর একটা তোমাকে উদাহরণ দিয়ে বোঝাই। তুমি কালকে ইয়াতে কি পড়ছো? এই দেখো, রিমা, ওই যে রিমা পুট রিমা পুট দা শিট, রিমা পুট দা শিট ইনটু দা সয়েল। দেখো এই বাক্যটা কি হয়েছে? রিমা পুট দা শিট ইনটু দা সয়েল। দ্বিতীয় শ্রেণীতে বইতে পড়ছো না এটা? কিন্তু রিমা পুটস মানে রাখা, এখানে এস হবে, এখানে এস হবে, এস হবে, কেন হবে? আসলে পুট মানে হলো, আর পুটস মানে রাখা। এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখছো কি? She then puts the seed into the soil. অর্থাৎ she মানে বোঝাচ্ছে কি? রিমা। রিমা puts the seed into the soil, অর্থাৎ রিমা বীজটাকে মাটিতে পুঁতলো। এই যে পুটস হইলো কেন? তাহলে তো পুটস কেন হলো এখন তোমাকে বোঝাই। দেখো, রিমা সাবজেক্ট না প্রেডিকেট? সাবজেক্ট। আচ্ছা, সাবজেক্ট এটা কি সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার? সিঙ্গুলার। পার্সন কোন পার্সন? থার্ড পার্সন, সেকেন্ড পার্সন না ফার্স্ট পার্সন? থার্ড পার্সন। এই যে বাক্য যখন থার্ড পার্সন হবে, নাম্বার হবে সিঙ্গুলার, তখন ভার্ব এই অ্যাকশন ওয়ার্ডের সাথে এস যোগ হবে। কেমন দেখছো এস কেন হয়? তাহলে কত গুরুত্বপূর্ণ জানা নাম্বার আর পার্সন। পার্সন হলো নাম্বার আর পার্সন হলো খুবই গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। গুড। তাহলে তুমি যদি নাম্বার আর পার্সন বোঝো, তাহলে তোমার বইতে কি বা কোনটার সাথে এস আছে, কোনটার সাথে এস নাই, কেন, এগুলো তুমি জানতে পারবে। এগুলো অন্য বইয়েরটাও জানতে পারবো, সবগুলো বইতে। আর সবগুলো ইংরেজি একই নিয়ম। আমি যদি কোনো স্কুলে না পড়ি, তাহলে আমি যদি পার্সন শিখে যাই, তাহলে এইটা আমার সব স্কুলে বই আমি জানতে পারবো যে কোনটা এস আছে, কোনটা এস নাই। জি, এখানে দেখো সাবজেক্ট কোনটা? রিমা। কাজটা করতেছে রিমা, তাই রিমা সাবজেক্ট, তাই না? রিমা কি সাবজেক্ট? রিমা সাবজেক্ট, রিমা হলো সাবজেক্ট। কাজটা করতেছে রিমা, সেজন্য রিমা সাবজেক্ট। আর এখানে অ্যাকশন ওয়ার্ড কোনটা? অ্যাকশন ওয়ার্ড কোনটা? ওয়েট। দেখো তাহলে এটা কি ঠিক আছে? ঠিক নাই। কেন ঠিক নাই? এস যুক্ত হয়নি। এস যুক্ত হয়নি। এস যুক্ত হবে কেন? এই তো বুঝতে পারছো। তাহলে রিমা হলো সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার। নাম্বার কি? সিঙ্গুলার নাম্বার না, কারণ রিমা একা, তাই না? আর পার্সনের দিক দিয়ে কি, এটা থার্ড পার্সন না সেকেন্ড পার্সন নাকি ফার্স্ট পার্সন? কোনটা? থার্ড পার্সন। আর আমাদের নিয়ম কি, যদি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে অ্যাকশন ওয়ার্ডের সাথে এস যুক্ত হয়। কেমন? তাহলে এস কেন যুক্ত হয় এটা বুঝতে পারছো এবার? হ্যাঁ। আর তুমি যদি এই এসটা না দাও, তাহলে তোমার পুরো বাক্য কাটা। কিসের ডিম দিবে? হাঁসের ডিম। তুমি যদি এখানে এস না দাও, তাহলে তোমাকে জিরো দিবে।
অর্থাৎ একটা আন্ডা দিবে, আন্ডা। আন্ডা 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 আন্ডা। হ্যাঁ, বুঝতে পারলে? হ্যাঁ। আচ্ছা দেখো 49 পৃষ্ঠায় রিমাস ফাদার on Sunday Rima's father gives her Rima's a father seed. gives her A sheet. seed. দেখো এখানে রিমাস ফাদার এস হয়েছে কেন জানো? আসলে রিমাস মানে রিমার, র এর জন্য এস হয়েছে, তাই না? অ্যাপোস্ট্রফিতে এস আছে তো, তাহলে রিমার ফাদার মানে রিমার বাবা গিভ হার এ সিড, তাকে একটা বীজ দিল। কি দিল? বীজ। ওই বীজ তাকে বোনার জন্য দিচ্ছে, যে বীজটা তুমি বোনো তাহলে গাছ হবে। হয়নি, এই বাক্যটা হয়নি, কিন্তু এখানে এস যুক্ত হয়নি। কেন? আসলে রিমাস মানে রিমার রিমার আর ফাদার মানে বাবা, গিভস মানে গিভ দেয়, আর যদি এস দেয় তাহলে রিমার বাবা তাকে একটি বীজ দেয়। জি দেখো, তাহলে রিমার বাবা সাবজেক্ট কোনটা? রিমার বাবা, তাই না? রিমার বাবা সাবজেক্ট। তাহলে এটা কোন নাম্বার? এটা হলো সিঙ্গুলার না প্লুরাল? রিমাস মানে রিমাস ফাদার, রিমার বাবা, এটা কি নাম্বার সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার? প্লুরাল। কেন প্লুরাল হলো? রিমার বাবা তো একটা, বাবাকে অনেকগুলো থাকে। রিমার বাবা একজন বোঝাইছে, তাই না? একজন বুঝাইছে, এজন্য রিমার বাবা সিঙ্গুলার নাম্বার। সিঙ্গুলার। আর পারসন হলো থার্ড পারসন। এই জন্য ভার্ব এই অ্যাকশন ওয়ার্ডের সাথে এস যোগ হবে। কেমন? হ্যাঁ। তো আজকের মতো শেষ। আল্লাহ হাফেজ। সবাইকে জানাচ্ছি ধন্যবাদ।